কারণ বাবা তো মুসলমান ছিল। আর আল্লাহ তাআলা জান্নাতটা বানাইছেন মুসলমানদের জন্য। কাদের জন্য বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, এর দুনিয়ার ইমানদার শুনো, তোমরা আমি আল্লাহকে ভালোভাবে ভয় করো, প্রকৃতপক্ষে ভয় করো। এ ভাই আমরা শুধু মুখে মুখে বলি ভয় করি, কিন্তু নামাজ পড়ি না। মুখে মুখে ভয় করি, জানি আমার আল্লাহকে মানি। আমার আল্লাহ এই জন্য বলেছেন হাক্কা তুকাতিহি, তোমরা প্রকৃতপক্ষে ভয় করো। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তার দ্বারা এমন কোনো অন্যায় হতে পারে না যেটা আমার আল্লাহ নারাজ হয়। এ ভাই নামাজ না পড়লে আল্লাহ নারাজ হয়। এ ভাই রোজা না রাখলে আল্লাহ নারাজ হয়। সুদ খেলে আল্লাহ নারাজ হয়। ঘুষ খেলে আল্লাহ নারাজ হয়। মিথ্যা বললে আল্লাহ নারাজ হয়। বিবিকে বেপরদায় ঘুরালে আল্লাহ নারাজ হয়। মেয়েকে বেপরদায় ঘুরালে আল্লাহ নারাজ হয়। নিজে বেপরদায় ঘুরলে আল্লাহ নারাজ হয়। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, তার দ্বারা কখনো এরকম অন্যায় হতে পারে না। আল্লাহর জন্য বলেন, ওই দুনিয়ার ইমানদাররা শুনো, তোমরা আমি আল্লাহকে ভালোভাবে ভয় করো, প্রকৃতপক্ষে ভয় করো, এবং মুসলমান না হয়ে ময়ূর না। মুসলমান অর্জন করা লাগবে। মুসলমানের কি করা লাগবে বলেন? অর্জন করা লাগবে। ভাইরে আজকে মসজিদের ইমাম সাহেব যদি আপনাকে বলে, এরে ভাই আপনি যে মুসলমান, নবীজির হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাহ। এই দুনিয়ার জমিনে মুসলমান এবং হিন্দুর মধ্যে পার্থক্য কি? মুসলমান এবং হিন্দুর মধ্যে পার্থক্য হলো নামাজ। কি বলেন? মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য হলো নামাজ। অথচ এই নামাজ আমরা কতজন পড়ি না। অথচ ইসলাম এত সহজে আমাদের কাছে আসে নাই। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আপনারা জানেন, 4 জন